তো আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে পর্যন্ত আমরা আজকে সহ মোট 28টি ক্লাস করছি। তো 27টা ক্লাস পর্যন্ত আমরা আরবি কালিমা এর সংজ্ঞা, এর প্রকার প্রকার নিয়ে বেসিক একটা ধারণা পেয়েছি। তো আরবি ভাষার শব্দগুলো হচ্ছে তিন প্রকার বিভক্ত: ইসিম, ফিল, হরফ। এই 26টা 27টা ক্লাসে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে মোটামুটি ভাবে জেনেছি। আমরা ইসিমের প্রকার, ইসমুল ফেল, ইসমুল আসমাউল ইশারা, আসমাউল মাউসুলা, মুবতাদা, খবর, ইজাফত, মাউসুফ সিফাত, মুজাক্কার মুয়ান্নাস, এরপর ফেইলের বিভিন্ন মাদির প্রকার, মুজারের প্রকার, আমর, নাহি, হরফ পড়েছে, হরফুল জার, হরফুল আত, হরফুল মুসাব্বা বিল ফেল, ইসমের ভিতর কোন কোন হরফ আমল করে, ফেলের ভিতর কোন কোন হরফ আমল করে, কি আমল করে, কেমনে আমল করে, এটার বেসিক আমরা আলোচনা জেনেছি। তো যে বেসিক গুলো শিখেছি, এখন আজকে 28তম ক্লাস থেকে আমরা আজকের এই শীট থেকে সেগুলার অ্যাডভান্স লেভেলের পড়াগুলো শিখবো ইনশাল্লাহ। আমরা কিন্তু অনেক জায়গায় বলেছি যে এগুলো এখানে না, অ্যাডভান্স লেভেলে যে পড়বেন, অ্যাডভান্স লেভেলে যে পড়বেন, সেই অ্যাডভান্স লেভেলের পড়াটা এখন থেকে শুরু হলো আলহামদুলিল্লাহ। তো দেখুন, অ্যাডভান্স মানে এটা না যে আপনি এগুলোতে আরবির একেবারে সব বিষয়গুলো জেনে যাবেন। আপনি গভীর বিষয়গুলোও, সমস্ত বিষয় আর জেনে যাবেন, এ ব্যাপারে আপনি আর কোনো দরকার নেই এমনটি না। বরং এইটা দ্বারা অ্যাডভান্স দ্বারা আমাদের উদ্দেশ্য কি নিচ্ছি, যে আপনি সচরাচর আরবিতে যে গল্প, নুসুস, হেওয়ার থাকে সেগুলো পড়তে আর আটকাবেন না ইনশাআল্লাহ। আপনি ফ্লুয়েন্টলি সেগুলো পড়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে আমরা ইসিম ও এখন থেকেই ইসিম এর উপর একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে ফেল জানবো, এরপর হরফ। তো এখানে আমাদের কাছে আলোচনাগুলো একটু বিক্ষিপ্ত মনে হতেই পারে, বাট চেষ্টা করা হবে উপরের ক্রম অনুযায়ী, যেহেতু আমরা ইসিম নিয়ে আলোচনা করেছিলাম প্রথমে, তারপরে ইসিমের প্রকার নিয়ে আলোচনা করেছিলাম, সেভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তদুপরি প্রথমে আমাদের আলোচনা আসবে ইসিম। ইসিম কাকে বলা হয় তাকে আমরা জেনেছি। ইসিম কাকে বলে এটা কিন্তু বিস্তারিত আমরা জানি না, চলেন আমরা সেটা জেনে নিই। প্রথম আলোচনা হবে ইসিমের পরিচয়। তো ইসিম বলা হয় এমন শব্দকে যেটা অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে, এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো কাল পাওয়া যায় না। খেয়াল করে দেখেন, ইসিম বলা হয় প্রত্যেক এমন শব্দকে যেটার অর্থ নিজেই নিজের অর্থের উপর অর্থ প্রকাশ করতে পারে, এবং সেটা অর্থের ভিতর তিন কালের কোনো কাল পাওয়া যাবে না। যেমন আমরা উপরে জেনেছি জাইদুন, বাইতুন, সাজারুন ইত্যাদি। তো এখানে জাইদ অর্থ কি? একজন ব্যক্তির নাম। বাইতুন অর্থ কি? ঘর। সাজারুন অর্থ কি? গাছ। এই অর্থ প্রকাশ করার জন্য এটার জন্য আলাদা কোনো শব্দের প্রয়োজন হয় নাই, হরফ, ফেইলের প্রয়োজন হয় নাই, বরং সে নিজেই নিজের অর্থের উপরে প্রকাশ করতে পেরেছে, দাওয়াত করতে পেরেছে। তো এগুলোর মধ্যে আবার তিনটা কাল: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই তিন কালের মধ্যে কোনো কালও পাওয়া যাচ্ছে না, নাই। জাইতুন বলতে কি অতীতকালে জায়দ, বর্তমান কালে এরকম না। বাইতুন ঘর, ভবিষ্যৎকালে ছিল, অতীতকাল থাকবে, এরকম কিছু না। বরং এটা নিজের অর্থ নিজে প্রকাশ করছে, এবং তিন তিন কালের কোনো কালের সাথে সম্পৃক্ত নয়। তো এই যে ইসিম আমরা পড়লাম, সেটা আপনি চিনবেন কিভাবে? আপনি বলতে পারেন অর্থ দেখলেই তো চেনা যাবে, হ্যাঁ। বাইতুন অর্থ ঘর, সাজানো অর্থ গাছ, এটা জানলেই তো বোঝা যাবে যে এটা এটা ইসিম না। আপনি সব শব্দের অর্থ কিন্তু এখনই জানেন না, আমরা আজ জানাইনি, আপনারা জানেনও না, ডিকশনারি আপনার মুখস্থ নাই। তাহলে আপনি সেবার কিভাবে আলাদা করবেন যে এটা ইসিম, ওটা ফেল, এটা হরফ, এটা এটা ওই? তো এটা জানার জন্য কিছু আলামত আছে। তো সেই আলামত গুলো জানলেই আমরা বলে দিতে পারবো এটা ইসিম, এটা ফেল, এটা হরফ। তো চলুন ইসিমে সে সমস্ত আলামত জেনে নেই উদাহরণ সহ, যেটা পড়লেই বুঝবেন ইসিম কাকে বলে। তো ইসিমের আলামত, উল্লেখযোগ্য আলামত গুলোর ভিতরে হলো, দেখেন, এক নম্বর হলো তানবিন। যে সমস্ত শব্দের শেষে তানবিন গ্রহণ করে সে সমস্ত শব্দ ইসিম বলা হবে। যে সমস্ত শব্দ তানবিন, দুই জবর, দুই জের, দুই পেশ গ্রহণ করে, সেগুলোকে ইসিম বলা হবে। উদাহরণস্বরূপ দেন, কিতাবুন একটি বই, শেষে তানবিন আছে। রজুলুন একজন লোক, শেষে তানবিন রয়েছে। সুতরাং এই কিতাবুন এবং রজুলুন দুইটাই কি হবে? ইসিম হবে।
আবার 2 নম্বর দেন তারিফ। তারিফ মানে আলিফ লাম যুক্ত হওয়া। যে শব্দ আলিফ লাম যুক্ত হবে সেই শব্দ ডেফিনেটলি ইসিম হবে। যেসব শব্দের শুরুতে আলিফ লাম থাকে সেগুলো ইসিম। যেমন আল কিতাবু বইটি, ইসিম। আর রাজুলু লোকটি, এই দুইটার মধ্যেই কিন্তু আলিফ লাম আছে। এর সাথে আপনি অন্যান্য যাবতীয় ইসিম যুক্ত করে দিতে পারেন, যেমন আল কালামু, আল কুরসিয়ু, আল মসজিদু, আল মাদ্রাসাতু, আর রাজুলু, আত তাবিবু, আল মুআল্লিমু, আত তিলমিযু, আত তাবিবাতু, আল মুস্তাশফা, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর হলো আন্নিদা, সম্বোধন করা বা আহ্বান করা। তো যে সমস্ত শব্দকে আহ্বান করা হয় বা ডাকা হয় সেই সমস্ত শব্দগুলোকে ইসিম বলা হবে। খেয়াল করে দেখেন, যার দ্বারা ডাকা হয় না, যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত বস্তুকে ডাকা হয় সেই সমস্ত বস্তু ব্যক্তিকে ইসিম বলা হবে। যেমন ইয়া রাজুল, হে ব্যক্তি। এখানে ইয়াটা ইসিম না, বরং রাজুলুটা ইসিম। ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। এখানে ইয়াটা ইসিম না, বরং মুহাম্মাদটা ইসিম, কারণ এখানে রজুলু এবং মুহাম্মদ দুইজনকে কি ডাকা হয়েছে। চতুর্থ প্রকার আল ইজাফাতু, ইজাফত হওয়া। তো যে সমস্ত শব্দ অন্য কিছুর সাথে সম্পর্কযুক্ত হয় বা ইজাফত হয় সেটাও কি ইসিম হবে। যেমন বাইতুল মুআল্লিমি, এখানে বাইতুন মুদাফ হয়েছে, এটা ইসিম। আল মুআল্লিমি, এটাও ইসিম। কারণ কি, আলিফ লাম যুক্ত হয়েছে, অর্থ শিক্ষকের ঘর। কালামুত তালিব, ছাত্রের কলম, এখানে কালামুনটা মুদাফ হয়েছে, তাই কালামটা কি হবে, ইসিম হবে। পঞ্চম প্রকার হলো আল জাররু, মাজরুর হওয়া। যে সমস্ত শব্দ হারফুল জারের পরে আসবে, উদাহরণস্বরূপ ফি, আলা, মিন, ইলা, বি ইত্যাদি শব্দ হারফের পরে আসবে, হারফুল জারের পরে আসবে, এবং সে পরে এসে যেটা মাজরুর হবে সেটাও ইসিম হয়। মাজরুর মানে জের যুক্ত হবে, হারফুল জারের পরে আসলে সেটা জের যুক্ত হয়, মাজরুর হয়। উদাহরণস্বরূপ দেন ফিল বাইতি, বাড়ির মধ্যে। আলাল কুরসি, এই চেয়ারের উপর। এখানে আল বাইতু শব্দটা কিন্তু হারফুল জার ফি এর পরে এসেছে। আলাল কুরসি, এই কুরসিউন, আল কুরসি শব্দটি আলা হারফুল জারের পরে এসে জের যুক্ত হয়েছে। সো আল বাইতু এবং আল কুরসিউ, এটা কি হবে, ইসিম হবে। 6 নম্বর প্রকার আল জমির, সর্বনাম বা প্রোনাউন হওয়া। তো ব্যক্তিবাচক সর্বনামগুলো যত জমির রয়েছে সমস্ত জমির ইসিম। সেটা জমিরে মুত্তাসিল হোক, সেটা জমিরে মুনফাসিল হোক, সেটা মারফু হোক বা মানসুব হোক বা মাজরুর হোক, যাই হোক না কেন, সমস্ত জমির গুলো হলো ইসিম। 7 নম্বর যেমন উদাহরণ দেখেন, হুয়া, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুন্না, আনা নাহনু, এই সমস্ত জমির ইসিম। সেটা আবার জমিরে মুত্তাসিল হয়ে মারফু হতে পারে। যেমন দরাবা দরাবা, দরাবু দরাবা, দরাবা দরাবতা, দরাবনা দরাবতা, দরাবতুমা দরাবতুম, দরাবতি দরাবতুমা, দরাবতুন্না দরাবতু, দরাবনা। এই যে তু, তুমা, তুমতি, তুমা, তুন্না, তু না, এগুলো হলো জমির, এটাও কি ইসিম হবে। আবার অনুরূপভাবে ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহিয়া, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, এগুলোও জমির। 7 নম্বর প্রকার হলো আল মৌসুল, ইসমুল মৌসুল হওয়া। এই যে আহ, ইসমুল মৌসুল, সংযোগকারী ইসমুল মৌসুল গুলাও ইসমের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ যেমন আল্লাযী, যে বা যিনি। আল্লাতী, যে বা যিনি, এটা স্ত্রীলিঙ্গের জন্য আসে। মান, যে ব্যক্তি। মা, যে বস্তু। এগুলাও ইসমুল মৌসুল গুলাও কি ইসিম, কারণ আমরা জানি যে নামের সাথেই রয়েছে ইসমুল মৌসুল। আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, আল্লাহি, এগুলো সব ইসিম। 8 নম্বর প্রকার আল ইশারা, অর্থাৎ ইসমে ইশারা হওয়া। ইশারা সূচক শব্দগুলোও ইসিম। যেমন হাদা, হাদিহি, যালিকা, তিলকা, হাযানি, হাযাইনি, হাতানি, হাতাইনি, হাউলাই, উলাইকা, এগুলা সব ইসিম। 9 নম্বর আল আলাম, নাম হওয়া। যে কোনো জিনিসের নাম ইসিম। মানুষ, পশু বা বস্তুর নাম ইসিম হয়।
যেমন জাইদুন, জায়েদ এটা ইসিম। মাক্কাতু একটা শহরের নাম, ইসিম। ফারাসুন একটি প্রাণীর নাম, ইসিম। কালবুন একটি প্রাণীর নাম, ইসিম। কিতাবুন একটি বস্তুর নাম, ইসিম। কালামুন একটি বস্তুর নাম, ইসিম। 10 নম্বর প্রকার মুসনাদুন ইলাইহি হওয়া, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা ইসিম। খেয়াল করেন, যা বলা হয় না, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো ইসিম। উদাহরণস্বরূপ জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়িয়ে আছে। এখানে জায়েদ হলো মুস্তাদ ইলাইহি, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, জায়েদ দাঁড়িয়ে আছে। কোনভাবে বলতে পারি যে খালিদুন আবু জাইদিন, খালেদ হলো জায়েদের বাবা। এখন কার সম্পর্কে বলা হয়েছে? খালেদ সম্পর্কে বলা হয়েছে যে সে জায়েদের বাবা। তাহলে খালেদকে, এটা হলো মুসনাদ ইলাইহি, এটাও হলো ইসিম হওয়ার আলামত। সর্বশেষ হলো যে আন নিহায়াতু তা, শেষে গোল তা যুক্ত হওয়া। তাও তানিস, এটা মুয়ান্নাসের তা যুক্ত হওয়া। যেসব ইসিমের শেষে গোল তা থাকে সেগুলো ইসিম হয়। যেমন ফাতিমাতু, ফাতিমা। মাদ্রাসাতু, মাদ্রাসা। তাবিবাতু, ডাক্তার। এই সবগুলো হলো ইসিম হওয়ার আলামত। তো ফেলের শেষে কখনো গোলতা হয় না, হরফের শেষেও কখনো গোলতা হয় না। গোলতা শুধুমাত্র এবং শুধুমাত্র ইসিমের শেষেই হয়। এই 11টি আলামত দেখলে, জানলে, বুঝলে, মুখস্থ হয়ে গেলে আপনি নিশ্চিন্তে যে কোনো ইসিম যেখান থেকে হোক না কেন আপনি খুঁজে বের করতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? বুঝলেন সবাই? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে আমরা ইসিমের বিস্তারিত আলোচনা কিন্তু করি নাই, এখন করছি আমরা। এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এর পরের আলোচনায় আমরা আসি। আমরা এর আগে ইসমুল ইশারা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে ইসমুল ইশারা, ইসমে ইশারা মধ্যে আমরা যে সমস্ত শব্দগুলো পড়েছিলাম, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, সেগুলোর সাথে দা, দাল আলিফ দা, এটাও দূরের জন্য ব্যবহার করা হয়। যেমন দা কিতাবুন জামিলুন, ও এটা একটি সুন্দর কিতাব। তো এটা দাটাও কি ইসমুল ইশারার সাথে যুক্ত করা যায়। তো ইসমুল ইশারার মধ্যে কয়েকটি পরিভাষা আছে যেগুলো জেনে রাখা দরকার। যার মধ্যে ইশারা করা হয়, যার দিকে ইশারা করা হয় তাকে বলা, বা ডাকা হয়, যার দিকে ইশারা করা হয় বা ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। যেমন আহ হাদা কিতাবুন, ইহা একটি বই। তো কার দিকে ইঙ্গিত করা হলো? বইয়ের দিকে ইঙ্গিত করা হলো, তো এখানে বই হবে হলো মুশারুন ইলাইহি। আর যে শব্দ দিয়ে ডাকা হয় তাকে বলা হয় আসমাউল ইশারা, অর্থাৎ ইসমুল ইশারা। আর যে ইঙ্গিত করার কাজটি করা হয় তাকে বলা হয় ইশারা। উদাহরণস্বরূপ আমি হাদা কিতাবুন বলতে পারি। হাদা কিতাবুন, এর মধ্যে হাদা হলো ইসমুল ইশারা, কারণ এটা দিয়ে ডাকা হচ্ছে। আর কাকে ডাকা হচ্ছে? কাকে ইঙ্গিত করা হচ্ছে? কোন দিকে? কিতাবের দিকে। সুতরাং কিতাবের হলো মুশারুন ইলাইহি। আর আমরা যে ইশারার কাজটি করলাম সেটাকে কি বলা হয়? ইশারা বলা হয়। বুঝে আসতেছে? জি ওস্তাদ। আচ্ছা, পরবর্তীতে যে কোনো ইবারতের মধ্যে কিন্তু আমি জিজ্ঞেস করব যে এটা কি। জি। আপনাকে বলতে হবে যে এটা মুশারুন ইলাইহি, এটা ইসমে ইশারা, এটা হলো ইশারা, এভাবে বলতে হবে। দেন আমরা আলোচনা করেছিলাম জমির নিয়ে। তো জমির মোটামুটি 5 ভাগে বিভক্ত। জমিরে মারফে মুত্তাসিল, জমিরে মারফে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, জমিরে মাজরুর মুত্তাসিল। এটা আমরা 5 ভাগে পড়েছিলাম, মনে আছে কি? মনে আছে সবার? কিন্তু ওটা রিভিশন দিতে হবে। জমির এটা আমাদের দুই প্রকার পড়ানো হয়েছে আর কি। পাঁচ ভাগে এগুলা বিস্তারিত পড়ানো হয়েছিল। বিস্তারিত পড়ানো হয় নাই। জি, শুধু ওই জমির মুত্তাসিল জমির মুনফাসিল এই দুটাই পড়ানো হয়েছিল। আচ্ছা, বাকিটা আমরা পড়বো ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসে এটা করে নিব। তো দেখেন, এর মধ্যেও কিন্তু একটা কথা আছে। এখানে কথা হলো জমির দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয়, যাকে বোঝানো হয়। একটা জমির মানে কি? সর্বনাম। নির্দিষ্ট একটা ব্যক্তির নাম না উল্লেখ করে তার সর্বনাম ব্যবহার করা হয় জমির। তো ওই যে যার জন্য ব্যবহার করা হবে, যে জিনিসটা বোঝানো হবে, সেই জিনিসটাকে বলা হবে মারজি। যেমন জাইদুন জি। হুয়া মুআল্লিমুন, জায়েদ সে হলো শিক্ষক। তো এখানে হুয়া জমির, আর হুয়া যেহেতু জায়েদকে বোঝাচ্ছে, তাহলে
জায়েদ হলো মার্জি। এখানে হলো হুয়া জমির, কিন্তু হুয়া দ্বারা কাকে বোঝাচ্ছে? জায়েদ সে একজন শিক্ষক, এখন সে দ্বারা কাকে বোঝাচ্ছে? সে দ্বারা কিন্তু জায়েদকে বোঝাচ্ছে। সুতরাং জায়েদ হলো মার্জি। কার মার্জি? হুয়া। তাহলে হুয়া হলো জায়েদ হলো হুয়া জমিরের মার্জি। এরপরে আলোচনা আমরা করেছিলাম ইসমুল মৌসুল। ইসমুল মৌসুল এটা এমন একটা ইসিম যেটা তার আগের ও পরের শব্দের মাঝে একটা সম্পর্ক তৈরি করে দেয়। সম্পর্ক এমন ভাবে তৈরি করে যে পরের শব্দ ছাড়া বাক্যই আর শুদ্ধই হয় না। পরের শব্দ ছাড়া বাক্য আর শুদ্ধই হয় না। বাক্য যেমন ফাজা তালিবুল্লাযী ইজতাহাদা, সেই ছাত্র সফল হয়েছে যে পরিশ্রম করেছে। এখানে দেখেন ইসমুল মৌসুল কি? আল্লাযী। এই আল্লাযী শব্দটা এসে ইজতাহাদা এবং ফাজা তালিব এই দুইটি শব্দের মাঝে সংযোগ স্থাপন করে দিয়েছে, সম্পর্ক তৈরি করেছে। বাট এমন ভাবে করেছে যে এই যে আল্লাযী পর্যন্ত আনার পরে এর পরবর্তী শব্দ ইজতাহাদা এটা ছাড়া কিন্তু বাক্য পরিপূর্ণ হবে না। তাহলে ফাজা তালিবুল্লাযী, যে ছাত্র সে ছাত্র সফল হয়েছে বলে দিলে আমি যদি চুপ থাকি তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ হয় না। এখানে তার পরবর্তী আরেকটা বাক্য শব্দ এটাকে আনতেই হবে, ইজতাহাদা আনতে হবে। তাহলে কি বলতে হবে? ফাজা তালিবুল্লাযী ইজতাহাদা, সেই ছাত্র সফলকাম হয়েছে যে পরিশ্রম করেছে। এখানে সেই ছাত্র, ওই জিনিস, সেই, সেটা অথবা যে অর্থ করা হয়। যেমন যে ছাত্র, সে ছাত্র সফলকাম হয়েছে যে পরিশ্রম করেছে। অথবা যদি আমি উল্টা করে দেই যে আল্লাযী ইজতাহাদা আত-তালিবুল্লাযী ইজতাহাদা ফাজা, যে ছাত্র পরিশ্রম করেছে সে সফলকাম হয়েছে, এভাবে বলা যায়। সুতরাং এখানে আল্লাযী শব্দটি তার আগের শব্দের সাথে পরের ফেলে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। এখন আরেকটা জিনিস জেনে রাখার প্রয়োজন যে ইসমুল ইশারা এর পরে সাধারণত ফেল হয় অথবা নাইবুল ফেল হয়, নাইবে ফেল হয়, ফেল অথবা নাইবে ফেল হয়। শিবা ফেল, শিবা ফেল বলে আমরা। শিবা ফেল বলতে ওই যে ইসমে ফাইল, ইসমুল মাফউল, ইসমুল আলা, ইসমুল তাফদীল ইত্যাদি ইত্যাদি। তাহলে ইসমুল ইশারা পরে সাধারণত ফেল হয়। তো এখানে ইসমুল ইশারা এর পরে যেটা থাকে সেটাকে বলা হয় সিলা। আমরা এটা আলোচনা করব। এর আগে আমরা ইসমুল মৌসুল কি কি সেটা আমরা জানবো। তো ইসমুল মৌসুল মোট 6টি, যেটা ছক আকারে আমরা দেখালাম। যে ইসমুল মৌসুল এক বচন হলে সেটা মুজাক্কারের জন্য আল্লাযী ব্যবহার হয়। যেমন ফাজা তালিবুল্লাযী ইজতাহাদা, সেই ছাত্র সফলকাম হয়েছে যে পরিশ্রম করেছে, মেহনত করেছে। এখানে আত-তালিব যেহেতু মুজাক্কার এর জন্য আল্লাযী এসেছে। এক বচনে মুয়ান্নাসের জন্য আসে আল্লাতী। যেমন ফাজার দে তালিবাতুল্লাতী ইজতাহাদাত, ওই ছাত্রী সফলকাম হয়েছে যে পরিশ্রম করেছে। এখানে আল্লাতী কেন আনা হয়েছে? কারণ হলো এখানে এটা হলো যে ছাত্রী, এখানে ছাত্রী আমি মিন করছি। আল্লাতী দ্বারা ওই ছাত্রী, তারা কে, কাকে মিন করছি? ছাত্রীকে। এর জন্য এটা আল্লাতী মুয়ান্নাস হয়েছে। আচ্ছা, দ্বিবচনের জন্য মুজাক্কারের জন্য কি আসে? আল্লাযাইনি, আল্লাযানি। আল্লাযানি মারফু অবস্থায়, আল্লাযাইনি মানসুব এবং মাজরুর অবস্থায় থাকে। তো ফাজাত তালিবানিল্লাযানি ইজতাহাদা, ওই দুইজন ছাত্র সফলকাম হয়েছে যারা পরিশ্রম করেছে। দ্বিবচন মুয়ান্নাসের জন্য ব্যবহার হয় আল্লাতানি, আল্লাতাইনি। যেমন ফাজাতিত তালিবাতানিল্লাতানি ইজতাহাদা, ওই দুইজন ছাত্রী সফলকাম হয়েছে যারা পরিশ্রম করেছে। বহু বচনের মুজাক্কারের জন্য আসে আল্লাযীনা। যেমন ফাজাত তুল্লাবুল্লাযীনা ইজতাহাদু, ওই সমস্ত ছাত্ররা সফলকাম হয়েছে যারা পরিশ্রম করেছে। আর জমা মুয়ান্নাসের জন্য কি আসে? আল্লাতী, আল্লাওয়াতী। ফাজাতিত তালিবাতুল্লাতী ইজতাহাদনা, ওই সমস্ত ছাত্রীরা সফলকাম হয়েছে যারা পরিশ্রম করেছে। তাহলে এক বচন মুজাক্কারের জন্য আল্লাযী, এক বচন মুয়ান্নাসের জন্য আল্লাতী, এক বচন দুই বচন মুজাক্কারের জন্য আল্লাযীনা, আল্লাযাইনি, দুই বচন মুয়ান্নাসের জন্য আল্লাতানি, আল্লাতাইনি, বহু বচন মুজাক্কারের জন্য আল্লাযীনা, বহু বচন মুয়ান্নাসের জন্য আল্লাতী, আল্লাওয়াতী। বুঝে আসলো?
জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, এই শব্দগুলোকে বলা হয় ইসম মৌসুল। আর এই শব্দের আগেরটা, এই শব্দের আগে যেগুলো আছে সেগুলোকে বলা হয় মাউসুল, মাউসুল বিহি। শব্দের আগের গুলো যেগুলো আছে সেগুলো কি মাউসুল বিহি। যেমন এর মধ্যে ফাজা তালিবুল্লাযী ইস্তাদ, এর মধ্যে এই যে এই শব্দ হলো ইসম মৌসুল আল্লাযী। এর আগে যেটা রয়েছে ফাজা তালিবুল, এই আত-তালিব এই শব্দ হলো মাউসুল বিহি। আর এর আচ্ছা। পরে যেটা রয়েছে সেটাকে বলা হয় সিলা। তাহলে এই আল্লাযী হলো ইসম মৌসুল, এর আগে যেটা রয়েছে আত-তালিব এটা হলো মৌসুল বিহি, আর পরবর্তীতে বলা হয় সিলা। তো এগুলো নামগুলো জানছি যে আমরা, সিলা, মাউসুল, ইসম মৌসুল, এগুলো কি কাজে আসে? এগুলো মূলত তারকিব করতে যে কাজে আসে। যদি বলা যায় এই শব্দের তারকিব করো তো, তখন আপনাকে বলতে হবে ফাজা হলো ফেল, আত-তালিব হলো যে ইসম, ইসম মৌসুল বিহি, আল্লাযী হলো ইসম মৌসুল, ইজতাহাদ হলো যে সিলা, ইসমুল মাউসুল সিলা মিলে, ইসমুল মাউসুল সিলা মিলে হলো যে মাউসুল, মাউসুল বিহি সিলা, সিলা মাউসুল মিলে হলো ফাইল। এই যে একটা তারকিবি হাইসিয়ত, এই তারকিব করার জন্য আমাদের এই নামগুলো জানা প্রয়োজন। তো আরবিতে ইসম মাউসুল কিন্তু খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার ব্যবহারও প্রচুর পরিমাণ। যে কোনো ইবারত, যে কোনো আয়াত, হাদিস, নুসুস, গল্প পড়ার চেষ্টা করেন না কেন, ইসম মাউসুলের ব্যবহার প্রচুর পরিমাণ। এটা আপনাকে পড়তে হবে, মাস্ট, জরুরি। তাই বিষয়টি ভালোভাবে আমাদের আত্মস্থ করতে হবে। তো দেখি আমরা একটা কিছু, কিছুটা লম্বা একটা ইবারত আমরা, ফাত্রা, প্যারা, দুটি প্যারা এনেছি, এটা আমরা পড়ার চেষ্টা করি। তো আপনাদের তো জরুরি ছিল যে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এখন আপনাদের সুবিধার্থে আমরা এটা আলোচনা করছি, বলে দিচ্ছি। এই প্র্যাকটিস করার আগে আমরা যেগুলো আলোচনা করলাম, ইসমুল মাউসুল, ইসমা জমির, ইসমে ইশারা এবং ইসমের আলামত, এগুলো কি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বা কোনো ডাউট আছে কিনা? তাহলে চলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি কতটুকু সফলতা অর্জন করতে পারি। আল ফাতরাতুল উলা, প্রথম প্যারা। আত-তিফলুল লাযী ইউহিব্বুল ইলমা, যে ছাত্র জ্ঞানকে ভালোবাসে, ইলমকে ভালোবাসে, যে ছাত্র ইলমকে ভালোবাসে, ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন, সে প্রত্যহ প্রতিদিন মাদ্রাসায় যায়। আত-তিফলুল লাযী ইউহিব্বুল ইলমা, যে ছাত্র জ্ঞানকে, ইলমকে ভালোবাসে, ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন, সে প্রতিদিন মাদ্রাসায় যায়। এখানে আত-তিফলুল লাযী ইউহিব্বুল ইলমা, এই পুরোটা হলো মুবতাদা, আর ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন এটা হলো খবর। আল্লাযী ইউহিব্বুল ইলমা এটা হলো ইসমুল মাওসুল সিলা মিলে, এটা হলো আত-তিফলের পরিচয় দিচ্ছে। ছাত্র, কোন ছাত্র? যে ছাত্র জ্ঞানকে ভালোবাসে, সেই ছাত্র, সেই ছাত্র সম্পর্কে কি খবর দিচ্ছে? সে ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন, সে প্রত্যহ মাদ্রাসায় যায়। তাহলে অর্থ কি? যে ছাত্র জ্ঞানকে ভালোবাসে সে প্রতিদিন স্কুলে যায়। হুয়া ইয়াস্তাইকিযু মুবাক্কিরান, সে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। এখানে কিন্তু জমিরের ব্যবহার আছে, জমির এটা কি? ইসিম। তাহলে সে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। অয়ুরাত্তিবু, এবং সাজায়, হাকিবাতাহু, তার ব্যাগ, এবং সে তার ব্যাগ সাজায়, আল্লাতী ফিহা, যে ব্যাগে আছে, যে ব্যাগে আছে, আল কুতুবু ওয়াল কুরাসাতু ওয়াল আকলামু, যে ব্যাগে আছে বই, খাতা এবং কলম। তাহলে কি অর্থ হলো? হুয়া ইয়াস্তাইকিযু মুবাক্কিরান, সে সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ে, ওয়ায়ুরাত্তিবু হাকিবাতাহু, এবং তার সেই ব্যাগ গোছায়, যে ব্যাগে আছে, আল্লাতী ফিহা, যে ব্যাগে আছে বই, খাতা এবং কলম। আল মুআল্লিমুল্লাযী ইউআল্লিমুহু, যে শিক্ষক তাকে শিক্ষা দেয়, যে শিক্ষক তাকে শিক্ষা দেয়। আল মুআল্লিমুল্লাযী, যে শিক্ষক, ইউআল্লিমুহু, তাকে শিক্ষা দেয়। এই হু, তাকে, তাকে দ্বারা উদ্দেশ্য কি বলতে পারেন?
তাকে যাকে শিক্ষা দেয় তাকে তার উদ্দেশ্যে বলা হয়েছে। যাকে শিক্ষা দেয় সে যাকে কে? এই ছাত্র। আত্তিফুল্লাহ যে প্রথমে যে ছাত্রকে উল্লেখ করলো। তাহলে এই যে জমির, জি জমিরের মার্জিয়া কি? জমিরের ইসমি। মার্জি মানে যার দিকে ফিরেছে, যাকে মিন করছে, এরা হচ্ছে ছাত্র আত্তিফুল। এটা কিন্তু মনে রাখতে হবে, মার্জি টার্জি। এটা আপনার কেন লাগে? এটা হলো আপনাকে যদি ঠিক মতো বুঝতে চান অর্থটা, কোন দিকে কি কার সম্পর্ক কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, এটা ভালো করে বুঝতে হলে আপনাকে এগুলো পড়তে হবে, বুঝতে হবে, পারতে হবে। তাহলে আল মুআল্লিমুল্লাযী ইউআল্লিমুহু ফিল ফাসলি, শ্রেণীকক্ষে তাকে যে শিক্ষক শিক্ষা দেয়, ইউহিব্বুত তালিমা, তিনি পড়াতে পছন্দ করেন, তিনি পড়াতে পছন্দ করেন, শিক্ষা দিতে পছন্দ করেন, ভালোবাসেন। ওয়ায়ুসাঈদু তুল্লাবা আলাল ফাহমি, এবং ছাত্রদেরকে, ওয়ায়ুসাঈদু তুল্লাবা, ছাত্রদেরকে সহায়তা করেন, আলাল ফাহমি, বুঝতে, পাঠ বুঝতে সহায়তা করেন। তাহলে কি বললো? আল মুআল্লিমুল্লাযী ইউআল্লিমুহু ফিল ফাসলি, যে শিক্ষক তাকে শ্রেণীকক্ষে পড়ান, শিক্ষা দেন, ইউহিব্বুত তালিমা, তিনি শিক্ষা দিতে পছন্দ করেন, ওয়ায়ুসাঈদুত তুল্লাবা আলাল ফাহমি, এবং ছাত্রদেরকে বুঝতে সহায়তা করেন। উম্মুহুল্লাতী, তার যে মা, তুহিব্বুহু, তার যে মা তাকে ভালোবাসেন, তার যে মা তাকে ভালোবাসেন, তুহাদ্দিরু লাহু তাআমা, তুহাদ্দির মানে উপস্থিত করে, তুহাদ্দিরু লাহু, তাকে তার সামনে উপস্থিত করে, আত-তাআমা আল-লাযীযা, সুস্বাদু খাবার, সুস্বাদু খাবার তার সামনে উপস্থিত করে। অতুসাজ্জিউহু, তুসাজ্জিউহু মানে উৎসাহ দেয়, আলা দিরাসাতি, কোন ব্যাপার, কি ব্যাপার উৎসাহ দেয়, কিসের জন্য উৎসাহ দেয়? পড়াশোনার প্রতি, পড়াশোনার প্রতি উৎসাহ দেয়। তাহলে অর্থ কি হলো? উম্মুহুল্লাতী তুহিব্বুহু, যে মা তাকে ভালোবাসে, তুহাদ্দিরু লাহু তাআমাল লাযীযা, তার জন্য সুস্বাদু খাবার উপস্থিত করেন, অতুসাজ্জিউহু আলা দিরাসাতি, এবং পড়াশোনার প্রতি উৎসাহ দেন। এখন তুষাজ্জু, এটা মুয়ান্নাস শব্দ বের করা হয়েছে। কেন করা হয়েছে মুয়ান্নাস সিগা? কারণ হলো যে উৎসাহ দেওয়ার কাজটা কে করছে? সে ছাত্র করছে নাকি তার মা করছে? এখানে উৎসাহ দেওয়ার কাজটা করছে কি? তার মা। আর তার মা যেহেতু মুয়ান্নাস, এই জন্য তুষাজ্জু মুয়ান্নাস নিয়ে আসা হয়েছে। এখন ছাত্র যেহেতু মুজাক্কার, এজন্য হু এর কাজটা কি? সিগাটা মুজাক্কার আনা হয়েছে। ছাত্র যদি মুজাক্কার নয় মুয়ান্নাস যেত, ছাত্র হতো, তাহলে তুষাজ্জিউ, হু এর জায়গায় কি হতো? বলেন কি হতো? তুষাজ্জিউহু এর জায়গায় তুষাজ্জিউহু হা হয়ে যেত, মুয়ান্নাসের হা জমির হতো না। আসতো। আচ্ছা, আল আবুল্লাযী ইয়া'মালু বিজিদ্দিন ফিল মাসনাই আউল মাকতাবি, আল আবুল্লাযী, যে বাবা, ইয়া'মালু বিজিদ্দিন, মেহনত করে কাজ করে, ফিল মাসনাই, কারখানায়, যে বাবা মেহনত করে কারখানায় কাজ করে, অথবা অফিসে কাজ করে, আউল মাকতাবি, অথবা মাকতাবি, অফিসে কাজ করে। আচ্ছা, এখানে ডিভাইড মানে একটি না হয় একটি, এটা কোন জায়গায় আনতে হয়, এরপরে কি আনতে হয়? ঠিক যে জায়গায় আপনি অপশন দিতে চাচ্ছেন সেই জায়গাটায় আপনাকে আও আনতে হবে, যে ফিল মাসনাই আউল মাকতাবি, অফিস, কারখানায় অথবা অফিসে। তাহলে এখানে যে মাকতাবির নিচে যে জেড দিল, এই শুরুতে তো হারফুল জার নেই, হারফুল আতফ আছে কিন্তু হারফুল জার নেই। তাহলে যেটা দিল কে? জেড দিল মূলত এই ফি, মূলত এই যে আল মাকতাবে, এটা আতফ হয়েছে কার উপরে? আতফ হয়েছে মাসনাউন শব্দের উপরে। এই মাসনাউন শব্দের উপর আতফ হয়েছে মানে কি, এর যে যাবতীয় ব্যাপার রয়েছে সব কিন্তু মিলে যেতে হবে, একরকম হতে হবে। যেমন এটা মুজাক্কার, এটাও মুজাক্কার, এটা জের, এটাও জের, এটা আলিফ লাম যুক্ত, এটাও আলিফ লাম যুক্ত। তো সব সর্বদিক থেকে এটা কি মিল থাকতে হয়। তাহলে যে বাবা কারখানা অথবা অফিসে মেহনত করে কাজ করেন, তিনি কি করেন? ইউরিদু মুস্তাকবালান জামিলান লিআতফালিহি, মুস্তাকবালান জামিলান মানে সুন্দর ভবিষ্যৎ, ইউরিদু চান, মুস্তাকবালান জামিলান সুন্দর ভবিষ্যৎ, লিআতফালিহি তার শিশুদের জন্য, বাচ্চাদের জন্য। তার মানে যে বাবা
কারখানা অথবা অফিসে মেহনত করে কাজ করেন, তিনি তার বাচ্চাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ চান। আত্তিফলু ইয়াযহাবু ইলাল হাদিকাতি আল্লাতী ফিহা আশজারুন। আত্তিফলু শিশু, ইয়াযহাবু যায়, ইলাল হাদিকাতি বাগান, বাগানের দিকে যায়। তিফলু আল্লাতী যে বাগান, যে বাগান, আল্লাতী ফিহা যে বাগান আছে, মানে শিশু ওই বাগানে যায় যে বাগানে আছে আশজারুন খাদরাউ সবুজ গাছ, ওয়া আজহারুন মুলাওয়ানাতুন। শব্দ একটু বাদাল মাদ্রাসাতে শব্দটি বাদ গেল কি কারণে? ও আচ্ছা আচ্ছা, বাদাল মাদ্রাসাতে তার মানে কি বললো, মাদ্রাসায় যায় শিশু, কি প্রথমে বলছে যে যে ছাত্র এলেমকে ভালোবাসে সে মাদ্রাসায় যায়। এখন মাদ্রাসা যাওয়ার পরে, মাদ্রাসা থেকে মাদ্রাসার পরে শিশুটি কি করে, মাদ্রাসার পরে বা আদাল মাদ্রাসাতে মাদ্রাসার পরে শিশুটি ওই বাগানে যায় যেখানে রয়েছে সবুজ গাছ, ও আজহার মুলাওয়ানাতুন এবং রং বেরঙের ফুল। মুলাওয়ানাতুন মানে হলো যে রঙিন, এখানে কি রঙিনের অর্থ কি করবো আমরা, রং বেরঙের, বিভিন্ন রঙের বা রং বেরঙের ফুল রয়েছে। ওয়া ইয়ালআবু মাআ আসদিকাইহি আল্লাযীনা ইউহিব্বুহুম কাসীরান। হুয়া ইয়ালআবু সে খেলাধুলা করে, মা আসদিকাইহি তার বন্ধুদের সাথে, আল্লাযীনা যারা, ইউহিব্বুহুম যাদেরকে সে ভালোবাসে, কাসীরান এই যে হুম, এই হুম এর মাঝে কি, এই আসদিকাউহু বন্ধু, তার মানে অর্থ কি হবে, সে তার ওই বন্ধুদের সাথে খেলাধুলা করে যাদেরকে সে খুব ভালোবাসে, যাদেরকে সে কি করে, খুব ভালোবাসে, অনেক ভালোবাসে। তাহলে অর্থগুলো কি বুঝলেন? জি। এতদিন পর্যন্ত কিন্তু আমরা ছোট ছোট বাক্য পড়ে এসেছি, ছোট্ট ছোট্ট বাক্য। এই ছোট্ট বাক্য থেকে লম্বা বাক্যে কিভাবে তৈরি করতে হয়, এই ছোট বাক্য থেকে লম্বা বাক্য তৈরি করতে হয় হারফুল আতফ ব্যবহার করে, ইসমুল মৌসুল ব্যবহার করে। কারণ হলো যে দুইটা ছোট বাক্যকে আপনি যদি যুক্ত করে দেন একটু বড় হয়ে গেল, সেটাকে আরো বড় করে ইসমুল মৌসুল এসে। দ্বিতীয় ফাত্রা, দ্বিতীয় প্যারা দেখেন, আল আতফালুল্লাযীনা ইয়াযহাবুনা ইলাল মাদ্রাসাতি যে শিশুরা মাদ্রাসায় যায়, আল আতফালুল্লাযীনা যে শিশুরা, ইয়াযহাবুনা যায়, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় যায়, যে শিশুরা মাদ্রাসায় যায়, ইয়াতাআল্লামুনাল কাসীরা তারা অনেক জানে, কি অনেক জানে, মিনাল মা'লুমাত অনেক জ্ঞান জানে, মা'লুমাত মানে হলো জানা জিনিস, জ্ঞান। তখন যে সমস্ত শিশুরা মাদ্রাসায় যায় তারা ইয়াতাআল্লামুনাল কাসীরা মিনাল মা'লুমাত তারা অনেক জ্ঞান লাভ করে, অনেক জ্ঞান জানে, অনেক কিছু জানে। আল ফাতাল্লাযী ইয়াসমাউ কালামা মুআল্লিমিহি, আল ফাতা যুবক, আল্লাযী যে যুবক, ইয়াসমাউ শুনে, কালামা কথা, মুআল্লিমিহি তার শিক্ষকের, যে যুবক তার শিক্ষকের কথা শুনে। আল ফাতাল্লাযী ইয়াসমাউ কালামা মুআল্লিমিহি যে যুবক তার শিক্ষকের কথা শুনে, ইয়াফহামুদ দুরুসা জাইদান সে পাঠগুলি ভালোভাবে বুঝে। তাহলে কি বললাম, আল ফাতাল্লাযী যে যুবক, ইয়াসমাউ কালামা মুআল্লিমিহি তার শিক্ষকের কথা শুনে, ইয়াফহামুদ দুরুসা জাইদান সে পাঠগুলি ভালোভাবে বুঝে। তাহলে একসাথে করলে কি হবে, আল ফাতাল্লাযী ইয়াসমাউ কালামা মুআল্লিমিহি যে যুবক তার শিক্ষকের কথা শুনে, ইয়াফহামুদ দুরুসা জাইদান সে পাঠগুলি খুব সুন্দর করে বুঝে। আল ফাতাতুল্লাতী যে যুবতী, তাজলিসু বসে, বিহুদুইন ধীর স্থির ভাবে, ধীর স্থির ভাবে বসে, যে যুবতী ধীর স্থির ভাবে বসে, তাকতুবু ফি কুররাসাতিহা সে তার খাতায় লেখে, বিখত্তিন জামিলিন সুন্দর হস্তাক্ষরে, খত্তন মানে হস্তাক্ষর, ফন্ট, সুন্দর হস্তাক্ষরে লেখে। তাহলে কি বললো, যে যুবতী, আল ফাতাল্লাতী তাজলিসু বিহুদুইন যে যুবতী ধীরস্থির ভাবে বসে থাকে, তাকতুবু ফি কুররাসাতিহা বিখাত্তিন জামিলিন সে তার খাতায় সুন্দর হস্তাক্ষরে লেখে। আত-তিফলুল্লাযী ইয়াহতারিমু যে শিশু, ইয়াহতারিমু সম্মান করে, আসদিকাআহু তার বন্ধুদেরকে, যে শিশু তার বন্ধুদেরকে সম্মান করে, ইউহিব্বুহুল জামিউ তাকে, ইউহিব্বুহু তাকে ভালোবাসে, কে ভালোবাসে, আল জামিউ সকলেই,
যে শিশু তার বন্ধুদেরকে সম্মান করে তাকে সকলেই ভালোবাসে। ফি ওয়াক্তিল ইস্তিরাহাতি, বিশ্রামের সময়ে। ফি ওয়াক্তিল ইস্তিরাহাতি মানে বিশ্রাম গ্রহণের সময়ে। আল আতফালু ইয়াযহাবুনা, শিশুরা যায়, ইলা সাহাতি, আঙ্গিনা, সাহাত মানে হলো আঙ্গিনা, ওই আঙ্গিনায় যায়, আল্লাতি ফিহা, ওই আঙ্গিনায় যায় যেখানে আছে আরজুহাতুন ওয়া মালাইবু, খেলাধুলার বিষয়বস্তু, খেলাধুলার জিনিস। মালআবুন এর জমা হলো মালাইবু। মালআবুন এর এক অর্থ হলো আহ মাঠ। তো যেই আঙ্গিনায় খেলার মাঠ আছে এবং খেলাধুলার বস্তু আছে, মনোরঞ্জনের বস্তু রয়েছে, সেখানে যায়। তাহলে বিশ্রামের সময় মানে টিফিন টাইমে, টিফিন পিরিয়ডে ছেলেরা, আচ্ছা, টিফিন পিরিয়ডে ছেলেরা ওই আঙিনায় যায় যেখানে রয়েছে খেলাধুলার বস্তু এবং মাঠ। মানে হলো যে আপনার খেলাধুলা, আর হাতুন মানে ওটা হলো ঢেকি কল উদ্দেশ্য। ঢেকি কল বলতে আপনার ওই যে আহ দুই পাশে দুই ছেলে বসে, একজন একবার নিচু হয় আরেকজন উঁচু হয়, এই যে এটাকে বলা হয় ঢেকিকাল, আর হাতুন বলা হয় আরবিতে। তাহলে ওই আঙ্গিনায় যায় যেখানে খেলাধুলার বস্তু রয়েছে, খেলনা রয়েছে এবং ঢেকিকল রয়েছে। হুম ইয়ালআবুনা, তারা খেলাধুলা করে। ওয়ায়াদহাকুনা, হাসাহাসি করে। ওয়ায়াশউরুনা বিসআদাতি, এবং খুশি এবং আনন্দ অনুভব করে। তাহলে সেখানে যে তার কি করে, হুম ইয়ালআবুনা ওয়ায়াদহাকুনা, তারা খেলাধুলা করে, হাসাহাসি করে। ওয়ায়াশউরুনা বিসআদাতি, এবং আনন্দ অনুভব করে। বা'দাল আউদাতি ইলাল বাইতি, বা'দাল আউদাতি, ফিরে আসার পরে, কোথায়, ইলাল বাইতি, বাড়িতে ফিরে আসার পরে। বাড়িতে ফিরে আসার পরে শিশুরা কি করে, আত-তিফলু ইয়াজলিসু ফি গুরফাতিহি, শিশু, শিশুটি তার ওই কামরায় বসে। কোন কামরায়, ওই কামরায়, আল্লাতি ফিহা, ওই কামরায় বসে, যে কামরায় রয়েছে মাকতাবুন, যে কামরায় রয়েছে টেবিল। মাকতাবুন মানে হলো অফিস, মাকতাবুন মানে হলো টেবিল, দুইটা অর্থ করা হয়। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় অফিস, কোন জায়গায় টেবিল। তার কামরার মধ্যে বসে, শিশুটি তার ওই কামরার মধ্যে বসে। আর কামরার মধ্যে তো আর অফিস হয় না, অফিস তো একটা কামরার নামই। তো কামরার মধ্যে থাকবে মাকতাবুন কুতুবুন কাসিরাতুন। তাহলে যে আপনার কিতাবাদি সম্পর্ক, বই সম্পর্ক, বইয়ের সম্পর্ক কি হতে পারে, অফিস না, বইয়ের সম্পর্ক হলো টেবিলের সাথে। তাই আমরা কি জানি, মাকতাবুন অর্থ কি করবো, টেবিল। তাহলে আতিফলু ইয়াজলিসু ফি গুরফাতিহি আল্লাতি ফিহা, শিশু আহ বাড়িতে ফিরে আসার পরে শিশুটি তার ওই কামরায় বসে থাকে, বসে, যে কামরায় রয়েছে মাকতাবুন টেবিল, ওয়া কুতুবুন কাসিরাতুন, এবং অনেক বই। কি করে, হুয়া ইউরাজিউ দুরুসাহু, সে তার পাঠগুলি পুনরাবৃত্তি করে। ইউরাজিউ মানে পুনরাবৃত্তি করে, মানে আবার দেখে। হুয়া ইউরাজিউ দুরুসাহু, সে তার পাঠ পুনরাবৃত্তি করে। ওয়া ইয়াহিল্লু তামারিনা, এবং অনুশীলনগুলি সমাধান করে। হাল্লা ইয়াহিল্লু মানে সমাধান করা, ওয়া ইয়াহিল্লু তামারিনা, অনুশীলনগুলি সমাধান করে। উম্মুহুল্লাতি তুরাকিবুহু, তার যে মা, তুরাকিবুহু পর্যবেক্ষণ করে, তুরাকিব মানে হলো যে আপনি দেখাশোনা করা, নিগরানি করা। তার যে মা পর্যবেক্ষণ করেন, তাসআলুহু, তাকে জিজ্ঞাসা করেন। তার যে মা তাকে পর্যবেক্ষণ করেন, তাকে জিজ্ঞাসা করে, হাল ফাহিমতাদ দারসা, তুমি কি পড়াটি বুঝেছো? ফায়াকুলু, তখন শিশুটি বলে, নাআম ফাহিমতুহু জাইদান, হ্যাঁ আমি খুব সুন্দর করে বুঝেছি। তুম্মা ইয়ানামু মুবাক্কিরান, অথবা সে আহ, সকাল সকাল ঘুমিয়ে পড়ে। কাই ইয়াস্তাইকিযা ফিস সাবাহি, যাতে সে সকালে উঠে পড়তে পারে, জাগ্রত হতে পারে, বিনাশাতিল, আগ্রহ উদ্দীপনতার সাথে। এখানে দেখেন অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা খেয়াল করতে পারি। যেমন দেখেন, ফেলের মধ্যে আমল করে, নসব দেয়, এমন কিছু আমরা পড়েছি। আন লান কাই ইদান, এই যে কাই, কাই দিয়ে সে কি করলো, ইস্তাইকিজের মধ্যে জবর দিল। ফিস সাবাহি, ইসমের আগে যদি হারফুল জার আসে তাহলে সেটা শেষে কি দেয়, জের দেয়। ফি হারফুল জার রয়েছে এর জন্য শেষে জের দিয়েছে। আবার বা হারফুল জার রয়েছে এর জন্য নাশাতিনের শেষে জের দিয়েছে। তাহলে আমরা দুইটা প্যারা পড়লাম, এই দুইটা প্যারা কি আমাদের জন্য বুঝতে কঠিন হলো? না। জি না, জি।
তাহলে আমরা আজকে থেকে আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলের পড়াগুলো শুরু করতে চলেছি, তাহলে দেখবেন আমাদের জন্য ছোট ছোট প্যারা, ছোট ছোট গল্প, ছোট ছোট লেখা পড়তে আর মোটেও ইনশাল্লাহ কঠিন হবে না। এখন আপনাদেরকে এগুলো খুব ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, এবং একটি কাজ খুব বেশি বেশি করতে হবে, ভোকাবুলারি, শব্দ বেশি থেকে বেশি জানতে হবে। যত বেশি শব্দ জানবেন তত বেশি আয়ত্তে আসবে ইনশাল্লাহ, এবং পড়তে মজা লাগবে। আপনি যখন আপনি পড়বেন আর বুঝতে বুঝতে যাবেন তখন যে কি মজা, সেটা শুধুমাত্র সে বলতে পারে যে পড়ে। আপনি একটা গল্পের বই পড়ছেন, আপনি একটা বই নিয়েছেন, ছোট্ট হোক, চিকন, কিন্তু পড়তে পড়তে আপনি বুঝতে বুঝতে যাচ্ছেন, ঠিক আছে? আপনার কিন্তু অনেক মজা লাগবে। সেটা আর কেউ বোঝাতে পারবে না এই মজা কি জিনিস। কখনো কি এই বিষয়টা অনুভব করেছেন? জি না। জি উস্তাদ স্যার, পড়ার সময় অনেক এই যে আমি আল ফাতরাতুল উলা, আল ফাতরাতুল সানিয়া, এই দুটো যদি আমি যদি না পড়ে দিতাম, আপনি যদি নিজে নিজে পড়তেন আর নিজে নিজে অর্থ করতেন, সুন্দর অর্থ করতেন, তাহলে কেমন হতো বলেন তো? অনেক মজা লাগতো না? জি এখন এই মজা পেতে হলে আপনাদেরকে নিয়মিত পড়তে হবে, তামরিন করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।